নস্টালজিয়া। মাটনের পিসটা মোটামুটি সাফিসিয়েন্ট, ভালো মাটন, একটা আলুর 4টে রুটি, পেঁয়াজ আর লঙ্কা, মাত্র 150 টাকা, যেটা দিয়ে একটা স্লিপারের টিকিট হয়। শঙ্খনাদের মাধ্যমে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিন শুরু হচ্ছে, সবাই জাগ্রত হচ্ছে শঙ্খনাদে। নমস্কার সকলকে, গুড মর্নিং, সুপ্রভাত। কী বলবো, আজকের দিনটা শুরু করছি। আজকে 15ই জানুয়ারি 2025। অসাধারণ একটা ভোর শুরু হয়েছে আপনাদের সামনে, কিন্তু আজকের দিনটা সত্যি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট, কেননা আজকে আমরা কাশী বিশ্বনাথ দর্শন করব এবং আপনাদের যতটা সম্ভব বিশ্বনাথ মন্দির দর্শন করাবো আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে। সঙ্গে থাকবেন। কি কাটলো সকালটা, অসাধারণ একটা ভোর অনুভব করলাম আর চাক্ষুষ করলাম এরকম সুন্দর আরতি, যেটা বেনারসে এখন একটা ট্রেডমার্ক হয়ে দাঁড়াচ্ছে। দুজনে এখন হাঁটছি, আর একটা জায়গায় যাব, উদ্দেশ্য আছে, একটু স্পিডে হাঁটতে হচ্ছে, নয়তো পাওয়া যাবে না সেই জিনিসটা। ওটা থাকবে আপনাদের জন্য, খুব ডিমান্ড বলছে ও। কিন্তু আমার একটা ভুল হয়েছিল, এটা শুধরে দিই। আপনারা বোধহয় আগের দিনের ভিডিওটায় ভাবলেন এই খাদক মানুষটা রাত্রে কি কিছু খেলো না কালকে। আমি ভিডিওটা ওখানেই শেষ করে দিলাম গঙ্গার পাড়ে, আপনারা ভাবতে পারেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা একদমই তা নয়। প্রথমে বলছিল খাবো না, কিন্তু ও খাবে না, ও খাবে না হতে পারে। যাই হোক, ও কী করেছে এবং কি খেয়েছে সেটা দেখে নিন এবার। আচ্ছা দর্শক বন্ধু, সকাল সকাল বেনারস থেকে আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, কমেন্টে লিখে কিন্তু জানাবে। মানুষ কি খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খায়? এই উত্তরটা আমার চাই, ঠিক আছে? দিয়ে দিন কমেন্ট বক্সে, আমাদের কমেন্ট বক্সে বলে দেবেন, ওকে পাঠিয়ে দেবেন উত্তর, আমি সেগুলোকে ওকে পড়ে শোনাবো। চলুন ওখানে পৌঁছাই। তারপর একটু মাঝে মাঝে কুয়াশাটা এমন রয়েছে, মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। পা চালিয়ে তাড়াতাড়ি হাঁটতে হবে, ওখানে পৌঁছাই। জিনিস এখানে লক্ষ্য করে দেখলাম তারপরে হ্যাঁ বল, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে শিবের বন্দনা হয়। কোথায় বলে বোম ভোলে, কোথায় কোথায় বলে হর হর মহাদেব। এখানে হর হর মানে মানে ভক্তিটা একটু স্তরে স্তরে ওঠে, মানে আমার খুব ভালো লাগলো, একটু স্তরে স্তরে ওঠে মানে তাই এগোতে তাই। চলুন এগোতে থাকি, দেরি হয়ে যাবে না হয়তো। এই হচ্ছে লক্ষ্মী চায়ওয়ালার, আর এই হচ্ছে দোকানটা দেখা যাচ্ছে। জাস্ট একটা দোকান পরেই আপনাদের জন্য আমি এটা দেখিয়ে দিলাম। এই দিকটা হচ্ছে বিশ্বনাথ মন্দির আর থানা, বেনারস থানা চক এটাকে বলে। এদিকটা চলে গেছে দশাশ্বমেধ ঘাটের রাস্তায় চলে গেছে।
এটা হোয়াইট বাটার, मक्खन এটা মাখন। आटा सीजरियन जो देखने ठीक है भैया, एक व्हाइट बटर, एक मक्खन, एक सीजरियन। व्हाइट मक्खन लेना है, व्हाइट मक्खन। हां व्हाइट लो भैया। প্রথম মর্নিংয়ের চা, লক্ষ্মী চায়ওয়ালা, সন্ধান বাই সৌরভ কান্তি বিশ্বাস। লক্ষ্মী চায়ওয়ালা থেকে আমরা শুধু চা খাইনি, এই বাবুর খুব ইচ্ছে মালাই টোস্ট, তাই তো? মানে কালকে কি বলেছিলাম, যেখানে খাবার সেখানে আমাকে খুঁজে পাবেন। মালাই টোস্ট আর বাটার টোস্ট, না মাখন টোস্ট, হোয়াইট বাটার, হোয়াইট বাটার। আমি এটা কিচ্ছু ঠিক করিনি, যা ঠিক করেছে ও করেছে। এটা মালাই, এটা হোয়াইট বাটার। এই যে এটা মালাই, আর বাবু যেটা খাচ্ছে হোয়াইট বাটার, হোয়াইট বাটার। এটা ট্রাই করি। দাম কত করে নিয়েছে? 50 টাকা। 50 টাকা হবে, আমরা জানি না, খেয়ে নিই তারপর পয়সা দেবো। হোমমেড বাটার। মাখন ভালো লাগে। ভালো, বেশ ভালো। মাখনটা একটু হোমমেড, খেয়ে দেখবি। আমুল বাটার নয়, প্রমোশন করছে ও। না প্রমোশন নয়, ভালো। আমি খাবার, আমি কি প্রমোশন করবো? আমি রাজা কি এর থেকে বেশি রাজা হয়? হ্যাঁ, নিজেই নিজেকে রাজা বলছে। কিং ইজ অলওয়েজ এ কিং। প্রমোশন। না জেনুইন, টোস্টটা ভালো, কিন্তু টোস্টটা সত্যি ভালো। আচ্ছা দাদা, টোস্টটা বেশ ভালো। আমাদের ভালোবাসে সিজারিয়ানটা করে দিচ্ছে। ও আচ্ছা, একটা সিজারিয়ান আছে। সিজারিয়ান বেবি না কিন্তু। সিজারিয়ান একটা টোস্টের আইটেম। এই যে এখান দিয়ে কাটবে, এর ভিতরে মাখন ব্রেডটাকে ঢোকাবে। ব্রেডটাকে কাটা হয়, কেটে ওখান দিয়ে মাখনটাকে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার, এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। ইউনিক জিনিস। ওটা সব জায়গায় পাওয়া যাবে না, এখানে পাওয়া যায়। এই বাবু সন্ধান দিয়েছে, আমি জানতাম না, এটা আমার কোনো ক্রেডিট নেই। আচ্ছা এবার আর কি সন্ধান দিয়েছে, আমাকে অন্য লোক দিয়েছে। হ্যাঁ, আচ্ছা এটা এবার কি আমি খাবো যেটা? বাড়িতে বানানো হোয়াইট বাটার। আচ্ছা। আমুল বাটার কিন্তু হলুদ হয়। বাড়িতে বানানো এটা হোয়াইট বাটার, হোয়াইট মাখন। মাখন আমার ভুল হতে পারে, একটু নিজেদের গুণে ক্ষমা করে নেবেন, কারণ যেহেতু এটা নিয়ে আমি কোনো চর্চা করিনি। কোনো ভুল হয়নি, মাখনের ইংলিশ বাটার। পুরো এর মস্তিষ্ক থেকে বেরিয়েছে এই দোকানটা, তাই এতে আমার কোনো কিছু নেই। বলি গল্পটা পরে কর, আগে খেয়ে নিই, দেখি। দেখে গল্পটা বলি। আসলে আমাদের বাড়িতে ভালো। আরে বাপ রে বাপ, काट के मक्का अंदर भरे। भाई नाम की मेरा क्या नाम है? विनोद। विनोद जी, विनोद जी ने विनोद प्याज से बना के दिया है। विनोद जी ने प्याज से बना के दिया है। अभी 5 मिनट में हो गया। और एक मक्खन चाहिए। ভালো খেতে, ট্রুলি খুব ভালো। হোমমেড মাখন অসাধারণ। এবার খাবো এই সিজারিয়ানটা। এই যে খেয়াল করবেন, এই জায়গাটা না পাউরুটিটাকে কেটেছে, কেটে এর ভিতরে মাখনটাকে ভরেছে। অসাধারণ একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা অন্য জায়গায় পাওয়া যায় না। খেয়ে দেখি। খুব ভালো টোস্ট হয়েছে, আর ভিতরে বাটারটা একদম মেল্ট হয়ে রয়েছে। অসাধারণ লাগছে খেতে। বাড়িতে ট্রাই করবো এটা। হেভি লেগেছে কনসেপ্টটা। অসাধারণ। আমি আমার একটু টিউন করি, এদেরকে রেসিপিটা দিয়ে যাবো। এরা যা করেছে না, ভেতরে মাখন দিয়েছে। আমি বলছি এটার মধ্যে চিনি নেই, কিন্তু এটার মধ্যে নুন এবং গোলমরিচ দিয়েছে হালকা করে। অসাধারণ লাগছে খেতে। এই শীতের মধ্যে এদেরকে একটা মাস্টার শেফ রেসিপি দিয়ে যাবো, ওটা আরও বিক্রি, ভালো বিক্রি করতে পারবে। বল। সিজারিয়ানটা করে তার উপরে যদি একটা মালাই দিয়ে দেয়, তো অন্য লেভেল নিয়ে নেবে। মায়ের আমরা চিনি দিলে হবে না। ওটার নাম আমি দেবো ফিউশন স্যান্ডউইচ, সিজারিয়ান ফিউশন স্যান্ডউইচ। আপনারা কি বলেন, এটা কেমন হবে? কমেন্ট বক্সে জানান আমাদের। এটা আমি এই রেসিপিটা ওদের দিয়ে যাবো, হতে পারে ওটাই হিট হয়ে যাবে। ওটার নাম হবে সিজারিয়ান ফিউশন স্যান্ডউইচ। কেমন? ও নিজের মস্তিষ্ক কিছু এর মধ্যে ঢোকাবে। ভালো। এটা চা দিয়ে খাবো। সকালবেলার ব্রেকফাস্টের জন্য রেকমেন্ডেড দোকান, বেশ ভালো। আসবেন, খাবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আমাদের। আর এক কাপ চা খাবো কিন্তু। আমি চাবো না, না আমি খাবো। ঠিক আছে। লক্ষ্মী চায়ওয়ালার দোকানে আমরা টোস্ট মালাই এরা খেলাম। উনি হচ্ছে ওনার সঙ্গে 2 মিনিট একটু সময় চেয়ে নেবো। ভাইয়া আপনার নাম क्या है? मेरा नाम सुनील कुमार चौरसिया। सुनील कुमार चौरसिया।
कितना साल का होगा ये दुकान? ये हमारे पिताजी चालू किए हैं लक्ष्मी चाय वाले, उन्हीं के नाम से दुकान मशहूर है और 75 वर्ष हो गए। 75 ईयर्स। ये सुबह मॉर्निंग में 4 बजे खुलता है और रात में 12-1 बजे बंद होता है। रात को 12-1 बजे? हाँ कंटिन्यू ऐसे ही चलेगा? हाँ इसी चलता है, आज से नहीं 75 ईयर्स हो गया। हमारे यहाँ खुद का अपना जो वाइट बटर है, जो अपने यहाँ खुद का प्रोडक्ट बनता है, मलाई टोस्ट है, अमूल बटर है, कॉफ़ी है, चाय है, दूध है। और आपका ये रेंज है। हाँ मैंने खाया, सिजेरियन तो बहुत बढ़िया था। अच्छा मुझे एक बात बोलिए, ये आपका कितना अमाउंट से चालू है रेंज और कितने तक? 40 रुपये का वाइट बटर है, अमूल बटर है और सिजेरियन 50 का है, 60 का मलाई है। आगे नेक्स्ट बढ़ने का संभावना है रेट, ये भी बताना जरूरी है। रेट चार्ट दिखा देता हूँ। रेट चार्ट देखिए ना, अभी तक का रेट है, अभी तक का रेट है तो दिखा दो, দেখিয়ে দাও রেট চার্টটা। ঠিক আছে দাদা সময় দিল, খুব ভালো লাগলো। চৌরাসিয়া ভাইয়া, हाँ सोनू चौरसिया। সোনু চৌরাসিয়া, খুব ভালো লাগলো। টোস্ট আর মালাই খেয়ে 100% রেকমেন্ড করবো এই দোকানটা। আপনারা আসবেন এবং চেখে দেখবেন, আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবেন। চলুন এবার হর হর মহাদেব। লক্ষ্মী চায়ওয়ালার থেকে ব্রেকফাস্টটি বেশ ভালোই উপভোগ করেছিলাম দুই বন্ধু। তাই এবার পায়ে হেঁটে বেনারসের শেষ দিনটা একটু অলিগলি ঘুরে বেড়ানো, আর সঙ্গে সৌরভের কিছু খামখেয়ালি কার্যকলাপ আপনারাই দেখুন। আমরা এখন এসে পৌঁছেছি দশাশ্বমেধ বোর্ডিং হাউসে। আপনি কি করেন? সৌরভ এন্ট্রি করছে, একটা অদ্ভুত ফিলিংস আপনাদের দেখাই আমি। এই দেখুন, এই হচ্ছে সেই 3 নম্বর ঘর। আপনাদের যা কথা দিয়েছিলাম সেটা পূরণ করলাম। এই হচ্ছে সেই 3 নম্বর ঘর। এইটা এই বন্ধ দরজার পিছনে কত ইতিহাস ছিল সেটা তো আর বলার নেই, বাঙালিদের সেটা বলে দিতে হবে না আশা করা যায়। সুতরাং এখানে আসতে পেরেছি, ওনারা আমাদের জন্য 2টো বেড অ্যালট করেছেন, এটা খুবই ভালো। ওই দাদাকে দেখতে পাচ্ছি না আমরা, কালকে যার সঙ্গে কথা বলেছিলাম, ও অসাধারণ অসাধারণ লাগছে, আমাদের অনুভূতিটা খুবই ভালো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এক্সাইটমেন্টের পারদ আমার আর সৌরভের চড়ে গেছে, ঠিক আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই দাদার নাম হচ্ছে ধরম দা, উনি আমাদের আজকে এই 3 নম্বর এই ঘরটা ঘুরে দেখাবে যেখানে ইতিহাস রচিত হয়েছিল। আসুন দাদা একটু। সত্যি গায়ে কাটা দিচ্ছে, সত্যি গায়ে কাটা দিচ্ছে। আমি বুঝতে পারছি না এটা কিভাবে দেখাবো, কিন্তু সত্যি গায়ে কাটা দিচ্ছে একদম। এটা এতটুকুও মেকি নয়, এই জিনিসটা সত্যি গায়ে। সত্যজিৎ রায় কি সিরিজ চলছে। এই ঘরটায় সেই শুটিংটা হয়েছিল, যা মানে ইতিহাস রচনা করেছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এবং ছোটবেলা আমাদের মানে প্রথম গোয়েন্দাকে চেনা। কিরে কেমন লাগছে? বাকরুদ্ধ, মানে আমার বলার কোনো ভাষা নেই। আমি জানি না যে খাটটা বসে যে খাটটা কেস হয়েছিল। সত্যজিৎ রায় এইটা হবে না 6 ফুট 4 ইঞ্চি এখানে হবে, হয়ে যাবে না? এটাই হয়ে যাবে। তো সত্যজিৎ রায় না সৌমিত্র চট্টোপাধ্যায় না সন্তোষ দত্ত না মলয়, না সন্তোষ দত্ত মানুষটা বেটে কাটই, বেশি উচ্চতা ছিল না, কিন্তু মলয় রায়ের উচ্চতা ছিল। প্রশ্ন যে খাটটা বসে যে ওখানে কেস হয়েছিল, ওখানে সেই কেস হয়েছিল। যাই থাকুন প্রত্যেকে প্রণম্য মানুষ, একদম একদম ভগবান তুল্য আমাদের প্রত্যেক মানে সব কেটেছে সত্যজিৎ রায়কে। ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন বাঁচবে এই কাজগুলোর একদম একদম না, বড় ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই, সেটা বাংলা হিন্দি ইংলিশ বলে নয়, যে মানুষটা অস্কার জয় করেছে তা সেই লোকটার জন্য বাংলা হিন্দির বাধা টপকে গেছেন, উনি সেই জায়গাটা টপকে গেছেন। সুতরাং ওনাকে বেঁধে রাখলে শুধু বাংলার মধ্যে বেঁধে রাখাটা উচিত নয়, একদমই নয়। এই সিনেমাটা হয়তো কত লোক কতভাবে দেখেছে, অবশ্যই অবশ্যই এটা মানে অমর সৃষ্টি বলা যেতে পারে, অমর সৃষ্টি। আবারও আমি বলছি, এতটুকু বাড়ি নেই যে কতগুলো বলছি না, একটা শিহরণ আছে শরীরের মধ্যে। হ্যাঁ পায়রা উড়ে গেল, লাস্ট একদম খেল খতম লেখা ছিল, খেল খতম, বল একটা চক্র করে লেখা ছিল খেল খতম।
মানে পায়রাগুলোকে আনা হয়েছিল যে দানা দিয়ে, সেই দানাগুলো স্পষ্ট ছিল। জিকো তুই কি এটা বল, বিশ্বাস করিস বল। যে যদি জয়বাবা ফেলুনাথ না হতো তাহলে কি বেনারসে বাঙালি যেরকম ভাবে আসছে, আমার মনে হয় জয়বাবা ফেলুনাথের পরে আসার পরে 3 গুণ 4 গুণ বেড়ে গেছে, বেড়ে গেছে। এটা গেল সেদিকে। না এইটা না, এটা পুরো ঠিক নয়। কাশীকে বাঙালিরা একটা ভালো তীর্থক্ষেত্র হিসাবেই জানতো। আজকে এই যে তাৎপর্যটা কাশী এবং বেনারসের তাৎপর্য বাঙালির কাছে আস্তিক এবং নাস্তিক দুদিকে যদি ভাগ করি, দুদিকেই কিন্তু নিয়ে নিয়েছে। কেমন? একদম। যারা ঈশ্বর বিশ্বাসী, যারা তীর্থ পছন্দ, তারা তীর্থ হিসাবে আসছে। একদম। যারা সেদিকে নেই তারা কিন্তু সত্যজিৎ বাবু, সৌমিত্র বাবু, জয়বাবা ফেরুনাথের টানে চলে আসছে। মানে আস্তিক নাস্তিক দুজনের জন্যই কিন্তু বাঙালির জন্য ইমোশন কাশী বিশ্বনাথ। আচ্ছা, আমরা কোন পর্যায়ে পড়ছি এখন? আমরা মাঝামাঝি ঝুলছি। আসলে বয়সটা এমন যে আমরা ঝুলছি এবং এই ঝোলার দিকটা বাড়বে দিলে দিলে। ঠিক আছে, মানে কোনো একদিকে পাল্লা ভারী হবে আমাদের। পাল্লা একদিকে ভারী হবে, মাঝামাঝি থাকবে, চেষ্টা করবো যতদিন পারি রাখতে। একদম। দেখা যাক। এটা হলো এক। আর দ্বিতীয় বিষয় যেটা, আরেকটা প্রশ্ন, হ্যাঁ। এটা আপনাদের জন্য রইল। সেম বিষয়টাও কি রাজস্থানের জন্য? সোনার কেল্লার টানে কি বাঙালি ছুটে যায় বারবার? একদম না, এটা তুই যে বলছিস এটা খুব বড় প্রশ্ন। কিন্তু রাজস্থানের যে সোনার কেল্লা যে জায়গাটা, ওই কি ফোর্টটার নাম জানি, অ্যাকচুয়ালি আমি ভুলে গেলাম নামটা। বল। সোনার কেল্লা। না, সোনার কেল্লার নামটা কিন্তু গোল্ডেন ফোর্ট। না, গোল্ডেন ফোর্ট এটার নামটা হয়েছে কিন্তু সোনার কেল্লা ওই সিনেমাটা আসার পরে, এবং সত্যজিৎ রায়কে ওখানের লোক কিন্তু ভগবান হিসাবে দেখে। এটা শুনে নে। Tourism কিভাবে- একদম, ওখানটা হওয়ার পরে কিন্তু ডেভেলপ হয়েছিল ওদের প্রচুর মানে পরিমাণে। অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি জানি আপনাদের সবার ভালো লাগছে কিনা। আমাদের আসলে আমরা বকবক করছি। এতটা ভালো লাগছে, তাই জন্য বকবক করে যাচ্ছি। একটু সঙ্গে দেবেন, একটু এই যে থাকবেন সঙ্গে আমাদের। ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঘরটা, এরকম ঘরটা। আর দেখতে পাচ্ছেন বেডগুলো, এই ঘরের বেডগুলো। তো একটা জিনিস দেখাই আপনাদেরকে, পুরোনো আদলটাই রয়েছে। দেখ, পুরোনো আদলই হয়ে গেছে। আদলটাই রয়েছে। সেই উপরে এটা আনার কারণ আছে। সেই জানলা। এই জানলাটা দিয়ে কিন্তু করেছিল সেই চিরকুটটা। হ্যাঁ। ঠিক আছে, যে কাশী খুব ডেঞ্জারাস জায়গা। আচ্ছা, সেই ফোনটা কি এখনো আছে? আছে। যেই ফোনটায় মোহনলাল মেঘরাজ ফোন করেছিল আছে, সৌমিত্র বাবুকে, ওই ফোনটা আছে। আজ কি আর সেই ফোনটা হচ্ছে এটা। সেই ফোনটা? কিন্তু সেটা ফোনটা না, এখন ফোনটা নিয়ে যাচ্ছি না। কিন্তু সেই ফোন একই জিনিস, একই জিনিস, এখানে রাখা ছিল ফোনটা। এবং এখানে বসে ওনারা খাচ্ছিলেন টেবিলে, আর তারপরে উনি ফোন নিয়েছেন। আর এইখানে উনি করিডোর, এটা করিডোরটা করিডোর। একদম। ঠিক আছে, যাই হোক আমরাও খাবো। আমরা এই যে এখানে দেখ একটা পুরনো ছবি আছে, একটা পুরনো ছবি আছে। যাই হোক ক্ষমা করবেন, একটু বেশি নস্টালজিক হয়ে পড়ছি। এই যে আওয়াজটা এখানের, তুই একটা জিনিস খেয়াল করে দিস, প্রথম যখন সৌমিত্রবাবু আসলো এবং জানলাটা খুলে তোপসেকে ডাকলো যে তোপসে আয় দেখে যা, তখন যে আওয়াজটা, একটা গমগমে আওয়াজ পাওয়া গেছিল সিনেম্যাটিক ভিউটায়, সেই সেম আওয়াজটাই কিন্তু এখন আমরা এখানে দাঁড়িয়ে পাচ্ছি। যাই হোক জমে গেছে। জমে গেছে। বাবা বিশ্বনাথকে দর্শন করার আগে শুদ্ধ হয়ে নিতে হবে। গঙ্গায় গিয়ে স্নান করবো আমরা দশাশ্রমের ধারে, এখানে স্নান করতে যাচ্ছি। এই যে দুই জন, পিছনের ভিড়টা দেখুন ভাই, পুরো ভিড় চারিদিকে। রে ঠান্ডা লাগছে? এই জিকো বললো কালকে সকালে যে এখানে তো বউকে নিয়ে আসলে ভালো হয়, তাই আমি একটু ঘোমটা ইউজ করলাম। দর্শন করতে যাচ্ছি আমরা, দেখা যাক কত টাইম লাগে। প্রচুর ভিড় আছে। আমরা একটু শর্টকাট একটা রাস্তা নিয়েছি, যদি ভিতর দিয়ে গিয়ে ঢোকা যায় একটু তাড়াতাড়ি। আর এই বেশভূষা, জেসা দেশ ওয়েসা ভেস। সৌরভ আছে সামনে। প্রচুর ভিড় আছে, মকর সংক্রান্তি আর এই কুম্ভের জন্য প্রচুর ভিড়। জানি না ভিতরে ক্যামেরা তো অ্যালাউ করবে না 100%, আমরা জানি 100% অ্যালাউ করবে না। তাই এই গলির মধ্যে দিয়ে যেতে যেতেই আপনাদের সঙ্গে যতটুকু কথা বলার বলে নিলাম, কারণ এরপরে ক্যামেরা রেখে দিতে হবে, লকারে জমা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে পুজো দেবো, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সঙ্গে থাকবেন।
বিশ্বনাথ দর্শন ভালোই হলো আমাদের, একটু সময় লাগলো কেননা ভিতরে প্রচুর ভিড়। এই কুম্ভর মেলা আর মকর সংক্রান্তির জন্য ভিড়টা অতিরিক্ত, যে ভিড়টা আপনারা হয়তো আর 1 মাস পরে আসলে এতটা দেখতে পাবেন না। তখন আসতেই পারেন, শান্তি মতন পুজো দিতে পারবেন। অনেক নিয়ম আছে যেগুলো ভিতরে এখন বন্ধ রাখা হয়েছে এই ভিড়ের জন্য। সেই নিয়মগুলো এর পরের মাসে আসলে কিংবা 1 মাস পরে কি 2 মাস পরে আসলে ওগুলো কিন্তু সবই চালু হবে এবং দর্শন আরও ভালোভাবে করতে পারবেন আপনারা। আমরা যা দর্শন করেছি মানে শুধু দেখা, জাস্ট এইটুকুই, ছুতে তো দিচ্ছেই না, ভিতরে ঢোকা নিষেধ এই সময়। তাই এখন দাঁড়িয়ে রয়েছি এই মহাকাল মন্দিরের একটু আগেই, একটা ঘাটের আগে একটু দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটার পরিবেশটা দেখছি, এত সুন্দর, এত বর্ণময় পরিবেশ। আমাদের ভারতবর্ষর এত বর্ণ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর ড্রেসটা আজকে যেরকম বললাম, জেসা দেশ ওয়েসা ভেস, ওরকম ধরনের একটা ধারণ করেছি আপনাদের জন্য। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পেট ভরে খাবেন। হ্যাঁ একদম। মেইন সিস্টেম। আর আপনি ফোন করেছিলেন? না আরে কাঁচা লঙ্কা দেবেন, কাঁচা লঙ্কা দিই, ধর্মদা আরে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দেবেন। লঙ্কা দিই আর পেঁয়াজ দিই। আচ্ছা তুই বল আমি খাই। নস্টালজিয়া চরম পর্যায়ে। কেন? দশাশ্বমেধ বোর্ডিং হাউস। দশাশ্বমেধ বোর্ডিং হাউস। হ্যাঁ, দশাশ্বমেধ বোর্ডিং হাউসে যেখানে বসে সৌমিত্রবাবু, জটায়ু মানে সন্তোষ দত্ত এবং তার স্যাটেলাইট ফেলুদার স্যাটেলাইট মানে তোপসে খাবার খেয়েছিলেন, ঠিক ওই জায়গাটায় বসে আমরা আজকে দুপুরবেলার খাবারটা খাচ্ছি। মানে আমাদের তো একদম এই ভিডিও জমে গেছে। আপনাদের কেমন লাগছে যেটা বলেছি আগেও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে অনেক কিছু দিয়েছেন ওনারা, মিল সিস্টেম প্রথমেই বলে দিই। এই হচ্ছে ডাল, হয়তো অতটা দূর থেকে দেখা যাচ্ছে না কিন্তু যতটা হয় দেখিয়ে দিচ্ছি। ডাল আছে, একটা আলু ফুলকপির সবজি আছে এই যে, আর এটা কাতলা মাছ, আর এখানে একটা সবজি কিছু দিয়েছে, আর একটা আলু ভাতেও দিয়েছে। অসাধারণ। সৌরভ খাওয়া স্টার্ট করে দিয়েছে, অসভ্য ছেলে, জিজ্ঞেসও করে না আমি কি খাবো, ওসব ধার ধারছে না, খাচ্ছে। পেঁয়াজ লঙ্কাও দিয়েছে। বেনারসের বুকে একটা মিনি কলকাতা। তো আপনি কোনোভাবে কলকাতাকে মিস করবেন এখানকার খাওয়া দাওয়া দেখে, মনে হবে বাড়িতে বসে খাচ্ছেন। আমরা একটু খাওয়া স্টার্ট করি আর স্মরণ করি ওই মানুষগুলোকে যাদের জন্য আজকে আমরা এই জায়গায় শাক দেবো এসেছি। দাও, দাও শাক তো ভালোই বাসি। শাক ভালোবাসি, দাও। বাহ, তোর এক্সপিরিয়েন্স কি খাওয়া দাওয়ার কেমন? বাড়ির মতন, বাড়ির মতন। বাহ, কোনো এক্সট্রা মশলা নেই, খুব সাধারণ, খুব ভালো, স্বাস্থ্যকর, খুব খিদে পেয়েছে, ডেটে অনেকটা হাঁটাহাঁটি হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গরম গরম ধোঁয়া উঠছে একদম বাড়ির মতন। তো এখানে কিন্তু হ্যাঁ আপনাদের একটা জিনিস জানাই, এখানে কিন্তু মিল সিস্টেম। হ্যাঁ বললাম তো মিল সিস্টেম। মিল সিস্টেমে আপনারা খাওয়া দাওয়া করবেন বাড়ির মতন। বাড়িতে যেমন মিল সিস্টেম চলে, মানে চাইলে মা কিংবা বউ কিংবা বোন দিয়ে যায়। আবার আজকাল আবার নাটা করে, আমাকে করে না যদিও, নাটা করে, বেশি খেয়েও না মোটা হয়ে যাবে। যাই হোক, খুব ভালো লাগছে। হ্যাঁ, একটু আলু ভাতে দিও। বাবা, কাশিতে এত ভালো মাছ পাওয়া যায় সেটা জানতাম না। আমি বলেছি আমরা আজকে যে থাকবো আমাদের জন্য ভালো মাছ। এতটাই যখন করলে, হ্যাঁ, রাত্রেবেলা একটু কচি পাঠার ব্যবস্থা করো। হয়ে যাবে বলা আছে, বলে দিয়েছি। তাহলে আর কি, মাছটা কেমন খাচ্ছিস বল? সাবাস সাবাস, তুমি যেখানে আমার সেখানে চিন্তা নেই। हमारे साथ रहोगे तो ऐसे ही ऐश करोगे बेटे। না, ডায়লগ চুরি করে বলছিলাম, কিন্তু এখন আমি নিজের এরিয়াতে ফিরে আসি। সত্যিই ভালো, মানে মনে হচ্ছে যেন বাড়ির মাছে বাড়িতে বসে রওরা বাজার থেকে মাছ কিনে নিয়ে খাচ্ছি। না, একটা কথা বলি, মাছ ওনাদের রোজ হয়, আমাদের জন্য স্পেশাল কিছু নয়। এটা আমরা একটা মিথ। সত্যি মাছটা ভালো। ও বলেছে আমি খাইনি এখনো, কিন্তু ওনাদের রোজ মাছ হয়, মাংস হয়, চিকেন, খাসি মানে মাটন রেগুলারই হয়। আপনারা চাইলে সেরকম খেতেই পারেন।
না ভাত ভাত আর নয়, ভাত নেবো না। না মাছ আছে এখন একটা করে। বাবা বলছে একটা করে মাছ আছে, আগে এটা খেয়ে নি দাঁড়া, তারপর বলছি না আর একটা করে, ডিম দেবো একটা করে। রাত্রে খাবো। দেখেছেন কি অবস্থা, আমাকে দেখে মটন হচ্ছে, মটন খাবেন তো? লাভলি, আমাকে দেখে লোকে মানে সব জায়গাতেই কেন খাওয়াতে চাই বুঝি না, আমার বাড়িতে রাস্তায় ঘাটে আমি কি আমাকে দেখুন মানুষ। আচ্ছা আপনি কি ডাকতে চান আমাকে আপনাদের বাড়িতে? ঠিক আছে আর কি, আপনারা সবাই চলে আসুন এখানে। জানি না পরের বার হয়তো আমাদের সঙ্গেও ঝুলে পড়তে পারেন, আমরা আবার আসবো। আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে কমেন্ট করে জানান যে আবার আপনারা আসতে চান কিনা, আমাদেরকে সঙ্গে আসতে চান কিনা, আমাদের সঙ্গে আসতে চান কিনা। আমি খবর পেয়েছি একজনের কাছ থেকে যে দীপাবলির পরে একটা নাকি খুব ভালো এখানে অনুষ্ঠান হয়, তো চেষ্টা করবো কোনোবার আসার, সময় সুযোগ ব্লগিংয়ের শিডিউল মেনটেন করে, নিজেদের কাজকর্ম মেনটেন করে, ছুটি ছাটা মেনটেন করে যদি আসতে পারি আসবো। আপনারা কি আসতে চান আমাদের সাথে, ঘুরতে যেতে চান আমাদের সাথে? কমেন্টে লিখুন, কে বলতে পারে, একসাথে চলে যাবো কোথাও না কোথাও। সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল স্টেপ আউট উইথ জিকো। জিকো কিছু বলবে? আর কিছু বলবো না, একটু খাবো। চলো, অসাধারণ লাগছে এত বড় এরকম ধরনের থালায় অনেকদিন বাদে খেতে পেলাম। এখন তো ছোটো থালা হয়ে গেছে, কত বোন চায় না, এই চায় না, অনেক কিছু হয়ে গেছে। বোন চাই না, ভাই চাই না, অনেক কিছু হয়েছে। যাই হোক, ভালো ভাইব নিলাম এবং মনে থাকবে বেশ এই খাওয়া দাওয়াটা। বেনারসটা কিন্তু জমে গেছে। জমে গেছে। চলো ভালো থাকুন, ভালো থাকুন। আবার ক্যামেরা অন হয়েছে। এখন 5:30 বাজে বিকেলবেলা। আমরা বসে রয়েছি গঙ্গার উপরে, নৌকার উপরে, একটা নৌকা না, বড় বোট, দোতলা। আমার একটা ফিল হচ্ছে যেন আমি ইডেন গার্ডেনে বসে আছি। ইডেন গার্ডেনে বসে আছে সেরকম নাকি ফিল হচ্ছে ওর। যাই হোক, আমার ওইসব ফিল আসছে না, আমার ফিলটা একটাই আসছে, এখান থেকে আমরা গঙ্গা আরতিটা কতটা দেখতে পারবো আমার যথেষ্ট সন্দেহ আছে। লোকের লোক, দেখে নিন একবার, দেখাচ্ছি, দেখে নিন। আর এই যা অবস্থা আছে, যা ক্রাউড এখানে, মানে কিছু বলার নেই। লোক আরতি দেখার জন্য এরকম ধরনের হবে সুন্দর একটা দৃশ্য। নামতে পর্যন্ত পারা যাচ্ছে না, ঘাট পর্যন্ত নেমে আসা যাচ্ছে না, এরকম অবস্থা, এত ভিড় রয়েছে, কত মানুষ। ঠিক আছে, যাই হোক, আমরা এই যে সিটে বসে রয়েছি, এই যে ডবল সিট, এখানে প্রচুর লোক চারিদিকে। এই ইয়েটায় আমাদের 200 টাকা করে পার হেড খরচা হয়েছে এই বসার জন্য এবং আরতি দেখার জন্য। নর্মাল নর্মাল এই নর্মাল যে হ্যাঁ, নর্মাল ছোট যে ডিঙির মতন নৌকো, ওগুলোতে 100 টাকা খরচা। কিন্তু এই 200 টাকার মধ্যে আরেকটা ব্যাপার আছে, আমাদের কিছুক্ষণ, বোধ হয় 1 ঘন্টা মতন, না 1 ঘন্টা 84খানা ঘাটও দেখাবে, দর্শন করাবে এই 200 টাকার মধ্যেই। যাই হোক, ঠিক আছে, আরতিটা শুরু হোক, দেখেই আরতিটা কেমন এক্সপিরিয়েন্স আপনারাও বলবেন অবশ্যই। আমাদের চ্যানেলের থ্রুতে যতটা দেখানো যায়, যতটা এই চ্যানেলের মাধ্যম দিয়ে দেখাতে পারবো, দেখাবো আপনাদের। সন্ধে আরতি দেখে বেশ মনোমুগ্ধ হলাম। তারপরের পালা গঙ্গায় নৌকা বিহার ও সঙ্গে ঘাট দর্শন। আমার তরফ থেকে 100% রেকমেন্ডেড থাকলো নৌকায় চড়ে বেনারসের এই মায়াবী রূপ উপভোগ করাকে। তাই আসুন, উপভোগ করুন এবং নিজের স্মৃতির পাতায় সেটিকে সযত্নে বাঁধিয়ে রাখুন আজকের এই বেনারস। আবার চলে এসেছি আমরা। হাসছে কি, সামনে কি আছে সেই কারণে তো হাসছে, একটু দেখা। বেশি কিছু নেই, ওর বেশি কিছু নেই, একটু দেখা। পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও, এই যে খাসি। আচ্ছা ব্যবস্থা করেছি আমরা। কথা বলবো, এই আমাদের তো বয়স হয়ে গেছে, কিন্তু জবে থেকে এই ব্লগিং দেখতে পাচ্ছি, আগে দেখতাম লোকেরা খাওয়া দাওয়ার পেয়ে প্রথমে দাদু ঠাকুমা বাবা মাকে উৎসর্গ করতো, এখন মোবাইলকে উৎসর্গ করে।
এই ব্যাপারে আপনাদের কি মতামত? এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। যাই হোক, আমরা মজায় বেশ ইয়ে করছি। ভালো আরতি দেখেছি আমরা, ভালো নৌকা বিহার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সব জিনিসগুলো। এবার একটু খাওয়া দাওয়াটা চালু করি। রাত্রে একটু রুটি নিয়েছি, ভাত খাচ্ছি না। খাসির মাংস, ডাল, সোয়াবিনের একটা তরকারি আছে, আর একটা সবজিও তরকারি আছে, আলু কুমড়ো মূলো এই ধরমদা আছে, ধরমদা বলেছে কুমড়ো আলু মূলো টুলো দিয়ে একটা তরকারি আছে, খাই। একজন খাওয়া শুরু করে দিয়েছে, জিজ্ঞেসও করে না। যাই হোক, কে কেমন আসে তো বউ বসে নিচে জিজ্ঞেস করবে আপনাদের চ্যানেলটার নাম লিখে না, আপনার মোবাইলটা দিন। এখন সাবস্ক্রাইব করে দিচ্ছি। লিখে না। আমাদের রুটি বেশ নরম, বেনারস চ্যাপ্টার আসবে আচ্ছা এই এডিটিংয়ের পরে। আচ্ছা আপনি লেটেস্ট যেটা পাবেন সেখানে আমাদের সান্দাকপুর 6টা পর্ব আছে। আচ্ছা আপনার যদি ট্রেকিংয়ে মজা থাকে বা ট্রেকিংয়ে যদি ইন্টারেস্ট থাকে আমাদেরটা দেখবেন, ডিটেলসে ইনফরমেশন পাবেন। আর ওই রকম পাবেন না, ওই নামটা বলুন। আমি করে দিচ্ছি। স্টেপ আউট। ওই আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সোদপুর। কলকাতা। ব্লগার দাদা সোদপুরে বাড়ি না? কলকাতা। কলকাতা সোদপুর। আচ্ছা এখানে আপনার না, আমরা এই এখানে শুধুমাত্র এইখানে থাকবো বলে আমরা এক বেলার জন্য নিয়েছি। আমরা কালকে এসেছি না, আজকে আমাদের রাত্রে এই জায়গাটার একটা আলাদা লখনৌ চলে মাহাত্ম্য যাবো। আছে। লখনৌ থেকে আবার ঘুরে আসবো এলাহাবাদ। পুরো সিরিজ পেয়ে যাবেন। মটনের পিস মোটামুটি স্ট্যান্ডার্ড। সাবস্ক্রাইব আর ইম্পর্টেন্টটা দিয়ে রাখুন। মটনের পিসটা মোটামুটি সাফিসিয়েন্ট, ভালোই পিস আছে। 100 টাকায় কি দেবে? 150 টাকা নিয়েছে দাম, পুরো থালিটা সব মিলিয়ে। তাহলে অনেক চিপ। 3 পিস মটন আছে, একটা আলু। 3 পিস মটন, একটা আলু, 4টে রুটি, পেঁয়াজ আর লঙ্কা, মাত্র 150 টাকা, যেটা দিয়ে একটা স্লিপারের টিকিট হয়। মাটনটা একটু ট্রাই করে দেখি। বাহ, বেশ নরম। ও বড় লোক তো, আর আমি তো উচ্চতর বড় লোক, ওরা ট্রাই করে, আমি খাই। আমরা খেয়ে দেয় একটু পরে, একটু 10-15 মিনিট ভালোবাসা থাকবো। ভালোবাসা ধর্মদার রুটি দিচ্ছে, ভালোবাসা। হ্যাঁ, রুটি ভালোবাসা একে বলে। ও ভালোবাসা আরেকটা কটা করে দিচ্ছে, দিচ্ছে, যত ইচ্ছা দিচ্ছে। দাও একটা দাও। একটু ঝোল দেবে? ঝোল দিলে ভাত দেবো তাহলে। না, ভাত দেবো। দেবো বাড়ির মতো একদম। ঝোল দিলে কালকে মাংসের ঝোল করা জলদি লেতে আই। ভালো, যা হবে না বেশ ভালোই হচ্ছে। এ শোনো যা হবে বেস্ট, চিপ অ্যান্ড বেস্ট। এসে একবার এখানে থাকতেই পারেন আরে বাপ, এবং নস্টালজিয়া যেটা বলেছিলাম সেটাকে ফিল করে যান নিজের মতন করে। এবার এখান থেকে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু 10-15 মিনিট রেস্ট নিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাব। ওখানে আমাদের ট্রেন আছে রাত্রি 12টা 5। বেনারস থেকে আমরা চলে যাবো লখনৌ সিরিজ আসবে এর পরের ভিডিওতে। একাত্ত এক্সপ্রেসে করে যাব, সেই ডিটেলসটা আমি একটু পরে বলে দিচ্ছি আপনাকে। ভেবে নিই, ততক্ষণ সঙ্গে থাকুন। টাটা। বারাণসী স্টেশনে পৌঁছে গেছি আমরা। ট্রেনটা একটু লেট আছে, যে একাত্তর এক্সপ্রেস, যে ওটা গয়া থেকে ছেড়ে আসে। এখানে টাইম হচ্ছে 12টা 5, কিন্তু আমরা যা টাইম শিডিউল এখন পাচ্ছি তাতে ট্রেনটা মনে হয় প্রায় 40 মিনিট মতো লেট চলছে। ঠিক আছে, ঢুকুক, অসুবিধা নেই। আমরা চলে এসেছি বারাণসী স্টেশন। এই যে দেখে নিন বারাণসী স্টেশন এইটা। আর এই যে সৌরভ, ঠান্ডা মোটামুটি ভালোই লাগছে এখন। একটুখানি ঘুমাতে পারলে ভালো হয়। আমাদের স্লিপার কোচে বুকিং আছে। ট্রেন নাম্বার হচ্ছে 14261 একাত্তর এক্সপ্রেস। 14261 একাত্তর এক্সপ্রেস লখনৌ পর্যন্ত যাবে। লখনৌ পর্যন্ত যায় গয়া থেকে ছেড়ে। ঠিক আছে, আমরা চলে এসেছি। একটা ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিন্ত যে আমরা অনেক টায়ার্ড, আমরা যদি ঘুমিয়েও পারি আমরা এগিয়ে যাবো। এগিয়ে যাও, ওখানে নামি। ওখানেই নামাবে আমাদের, ওটাই লাস্ট স্টেশন। ঠিক আছে, আমরা স্টেশনে ঢুকি, ওখানে গিয়ে বসি। এখানে তো ঠান্ডা লাগছে। তবে একটা কথা বলি, আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্তই শেষ। আজকের বারাণসী কিংবা বেনারস কিংবা কাশি যাই বলুন না কেন, আপনি যেই নামেই ডাকুন না কেন, আমাদের এই ছোট্ট চ্যানেলে অনেকটা জায়গা হয়ে থাকলো। এখানকার মানুষজন কিছু চেনা, কিছু অচেনা মানুষ একদম, যাদের পরিচয় হলো, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হলো আমাদের এখানে এসে। আর নস্টালজিয়ার ব্যাপারটা তো রয়েছে। আগের পর্বে আপনারা দেখেছিলেন বিসমিল্লাহ খান, দেখেছি, ওনার বাড়িতে গেছিলাম সেইখানে। আর হচ্ছে আজকে অস্কার জয়ী সত্যজিৎ রায়ের সেই অমর কীর্তি, তার সাক্ষী হয়েছি আমরা। জয়বাবা ফেলুনা যেখানে শুটিং হয়েছিল সেখানকার। আর ছড়িয়ে ছিটিয়ে ওনার স্মৃতি বেনারসে অনেক জায়গায় রয়েছে, সেগুলো আমরা সব এক্সপ্লোর করতে পারলাম না, সেগুলো
পরের বার হবে। বেটার লাক নেক্সট টাইম, ঠিক আছে? আপনি আমাদের সঙ্গে বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব। পরের গন্তব্য হতে পারে আরেকটা জায়গায়, আপনার জানান যে কোথায় যেতে চাই, কোথায় যেতে পারি আমরা। অবশ্যই অবশ্যই আপনারা একটু বলতে পারেন, সেভাবে ট্রাই করবো। কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন স্টেপ আউট উইথ জিকো। সাইন অফ।